আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে খেসারি ডালের বাগারের ভর্তা। 2 কাপ খেসারি ডাল সারা রাত ভিজিয়ে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে 3টা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাতে আমি সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি পাটায় বেটে নেব। সুন্দর করে মিহিন করে আমি এগুলো এখন বেটে নিব। আমার ডাল বাটা হয়ে গেছে, অফ ক্যামেরা আমি বেটে নিয়েছি। অনেক মিহিন করে আমি এই ডালগুলো বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে চুলায় প্যান বসিয়েছি, তাতে 3-4টা শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে শুকনো মরিচটি ভেজে নিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়েছি সুন্দরভাবে লাল লাল হওয়ার জন্য। পরিমাণ মতন লবণও দিলাম। তারপর আমি 2টা টমেটো দিলাম, দিয়ে সুন্দর করে আর একটু ভেজে নিব। তারপরে আমি এখানে আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সেই ডাল বাটাগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব। এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা অনেক মজা। ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে ডিম ভাজাটা খাইলে অনেক মজা লাগে। তারপর আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে। আমার ডাল ভর্তা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। কিছু ধনেপাতা অ্যাড করে নামিয়ে নিব। ধনেপাতাটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, সুস্বাদু হয়, মজা হয় খাবারটা। আমার রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। নতুন একটা রেসিপি। আজকে এই পর্যন্তই। আরেকটি রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।